তোমার নাম কি? আমি যে আপনার মাত্র 11 বছর বয়সে রোবট তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে সিয়াম। রোবটের পাশাপাশি রিমোট কন্ট্রোল গাড়িও তৈরি করেছে সে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা শাহজাহান আলী ও আদরি বেগমের একমাত্র সন্তান সিয়াম। ছোটবেলা থেকেই বিভিন্ন খেলনার যন্ত্রাংশের প্রতি আগ্রহ ছিল তার। সারাক্ষণ সেসব নিয়েই নাড়াচাড়াও করত, কিন্তু সেখান থেকে যে রোবট তৈরি করে ফেলবে তা কল্পনাও করেনি মা বাবা। আমার নাম আলসিয়াম। আমি তৈরি করেছি রোবট, ট্র্যাক্টর, BMW, বাংলাদেশের স্মার্ট বাস, আরও অনেক কিছু আমি তৈরি করেছি। আর আমি অনেক কিছু তৈরি করতে পারি। তো আমি এগুলো তৈরি করেছি, আমার এগুলো বানাতে অনেক ভালো লাগে। আর আমি দেশের জন্য একটা কিছু করতে চাই। বাড়ির পাশের মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম কোনো প্রশিক্ষণ ছাড়াই ছেলের এমন প্রতিভা দেখে বড় স্বপ্ন দেখছেন মা আদরি বেগম। তবে কণ্ঠে হতাশা, সাধারণ পড়াশোনার খরচ জোটাতেই যে হিমশিম খেতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন রকম গাড়ি ভাঙচুর করে ও আবিষ্কার করে জিনিস। তো আমি ছেলের টাকা জোগাড় করার জন্য বাসায় হাঁস মুরগি পুষি, এই যে ব্রয়লার মুরগি পুষে এইগুলার থেকে যা আসে আমি ওর পিছনেই খরচা জোগাড় করে দিই। সিয়ামের এই প্রতিভাকে উৎসাহ দেন ঠিকই, তবে তার স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা জানেন না বাবা শাহজাহান আলী। রোবট বানিয়েছে, স্মার্ট বাস বানিয়েছে, ড্রাম ট্রাক বানিয়েছে। এইগুলো বানাতে যে যে আমি সময় রাগবাগ করতাম, পরে দেখি যে দূর দূরান্তের লোক এগুলো দেখতে আসছে। এই দেখা দেখে আমিও খুব এখন খুশি, এখন তারা কাজে বাধা দিইনি। এই ক্ষুদে বিজ্ঞানীর প্রতিভায় মুগ্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রয়োজনে সিয়ামের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। ক্ষুদে বিজ্ঞানী যদি সৃষ্টি হয় দেশের একটা অগ্রগতি হবে, এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলসিয়ামকে যদি যে কোনো ধরনের সহায়তা লাগে আমরা প্রশাসন পাশে আছি। আমরা চাই বিজ্ঞানের প্রতি তার যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এবং নতুন জিনিস সৃষ্টি করার প্রতি তার যে ইচ্ছা, এটা আরো ত্বরান্বিত হোক এবং সামনের দিন আরো ভালো কাজ করুক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব বিষয়ে সিয়ামের পাশে আছি এবং আমরা সর্বোত্তম সহযোগিতা করব। সিয়ামের তৈরি রোবট আর রিমোট কন্ট্রোল গাড়ি দেখতে প্রতিদিনই এলাকার শিশু কিশোরেরা ভিড় করছেন তার বাড়িতে।